বিশ্বজুড়ে একঘরে ইসরায়েল নিজেই স্বীকার করলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার রক্তক্ষয়ী যুদ্ধ আর কট্টর ডানপন্থী নীতির কারণে ক্রমে কোণঠাসা হচ্ছে তেল আবিব। আজকের এই স্বীকারোক্তি শুধু রাজনৈতিক নয়, বরং ইসরায়েলি ইতিহাসে এক অস্বস্তিকর বাঁক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 15 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে প্রকাশ্যে স্বীকার করেছেন, দেশ এখন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে। তার ভাষায়, আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি, আর আমাদের ধীরে ধীরে এমন এক অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে। কূটনৈতিক চাপ এতদিন অস্বীকার করে আসলেও গাজার যুদ্ধ আর তার সরকারের উগ্রনীতির কারণে এবার নিজেই ভেঙে পড়লেন নেতানিয়াহু। যুক্তরাজ্য, স্পেন, কানাডা ইতোমধ্যেই অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনায় এগোচ্ছে ফ্রান্স, নরওয়ে, অস্ট্রেলিয়া, স্পেন সহ আরও কয়েকটি দেশ। অন্যদিকে ইসরায়েলি দৈনিক দ্য মার্কার জানিয়েছে, নেতানিয়াহু স্বীকার করেছেন দেশ এখন রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে আছে। তাই তিনি নতুন করে জোর দিচ্ছেন, ইসরায়েলকে নিজস্ব অস্ত্র নিজেকেই তৈরি করতে হবে। কিন্তু এই স্বীকারোক্তিতেই ফেটে পড়েছে বিরোধীরা। বিরোধী নেতা ইয়ার লাপিদ এক্সে লিখেছেন, বিচ্ছিন্নতা ভাগ্য নয়, এটা নেতানিয়াহুর ভুল ও ব্যর্থ নীতির ফল। তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশে ঠেলে দিচ্ছেন। আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল, কিন্তু এবার উল্টো চাপের মুখে নিজেরাই স্বীকার করছে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা। অস্ত্র রপ্তানি বন্ধ করছে একের পর এক পশ্চিমা দেশ, আর জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির ঢেউ তুলছে ইউরোপ। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু ইসরায়েলের কূটনৈতিক ব্যর্থতা নয়, বরং পশ্চিমা মিত্রদের সঙ্গে তেল আবিবের সম্পর্কের ফাটলেরও জোরালো প্রমাণ। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।